নমস্কার বন্ধুরা, আজ দুপুরে আমি বানাচ্ছি মাছের মুড়ো দিয়ে মুগ ডাল। মাছের মুড়োটা সপ্তাহের শেষে না বেঁচেই যায়, করব বলে আর করা হয় না। ওই জন্য শুক্রবার দিনটাতে প্রায় আমার এই রান্নাটা হয়, মাছের মুড়ো দিয়ে কিছু একটা আমি বানাই। দেখুন, এখানে মুগ ডাল একদম ফোড়ন দিয়ে আমি রান্না করে নিয়েছি। তেজপাতা, আদা বাটা, একটু লাউ আর বিনস দিয়েছি, দিয়ে মুগ ডাল ভেজে একদম নুন হলুদ দিয়ে রান্না করে নিয়েছি। এই ডালটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই ডালের কিছুটা আমার মেয়ের জন্য সরিয়ে রেখেছি, যেহেতু মাছের মুড়ো দিয়ে খায় না। আর এই ডালটা আমি নিয়ে নিয়েছি, এটা মাছের মুড়ো দিয়ে সাঁতলে দেবো। আর এই দেখুন, বড় একটা মাছের মুড়ো ছিল, আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে বেশ লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার সুন্দর করে একটা আমি ফোড়ন লাগাবো। কি ফোড়নে দিয়েছি বন্ধুরা? ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো। এবার এইটাকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তেলের উপরে জিরে, গরম মশলা, রসুনটা দিয়েছি, সেটা সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি টমেটো আর বাকি মশলা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে রসুন, পেঁয়াজ এই সব স্কিপ করতেও পারেন, কিন্তু আমাদের না পরিবারে, আমার তো লেগেইছে সর্দি, সবার খুব ঠান্ডা লেগেছে। এই জন্য ভাবলাম আজকে একটু বেশি করে রসুন কোয়া দিয়ে রান্না করে, কারণ কথায় বলে না, রসুন আমাদের সর্দি কাশির হাত থেকে রক্ষা করে। আদা বাটা দিয়েছি, টমেটো আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। টমেটোটাকে একটু গলিয়ে নিচ্ছে এইভাবে। এটা কিছুক্ষণ ভাজা ভাজা হবে। সুন্দর করে ভাজা না হলে এটা দিয়ে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ লাগাবে। না, রসুন কুচিয়ে দিয়েছি, ওই যে বলছি ঠান্ডা লেগেছে তার জন্য। আর আদা একটু গ্রেট করে দিয়েছি বন্ধুরা। এটা কষানো হয়ে গেছে। ডালটা যেহেতু গাঢ় হয়েছে, ওই জন্য প্রথমে না আমি একটু জল দিয়ে দেব। এবার এই ডালটা আস্তে আস্তে করে ঢেলে দেবো, কারণ ডালটা খুব গাঢ় হয়ে গেছে। তো জলটা একটু গরমও হয়ে গেল। দেখুন একদম বিয়ে বাড়ির মতন হয়েছে কিনা। লাউ দিয়ে যদি মাছের মুড়ো খাওয়া যায়, লাউ চিংড়ি খাওয়া যায়, তাহলে লাউ, আলু, বিনস দিয়ে মাছের মুড়ো কেন খাওয়া যাবে না? আর যেই বাচ্চাটা মাছের মুড়ো দিয়ে খাবে না, তার জন্য আমাকে ডালের মধ্যে একটু সবজি রাখতেই হয়। ডালের ভিতরে সবজি দিলে আর সেটা দিয়ে ভাত মেখে দিলে আমার মেয়ে খেয়ে নেয়, কিন্তু আলাদা করে সবজিটা খেতে যায় না। ওই জন্য খুব সুন্দর করে আমি সব দিনই বিভিন্ন রকমের ডাল দিয়ে একটা, আর সমস্ত রকমের সবজি দিয়ে খুব সুন্দর করে ডাল করি। কথা বলতে বলতে কারেন্টটাও চলে গেল। কি সুন্দর ডালটা হয়েছে।
দেখুন বন্ধুরা, শুধু এই ডালটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়েছে। এটা নুন দিয়ে সেদ্ধ করা আছে, আমি মিষ্টি দেব। নিরামিষ ডাল, মিষ্টি একটু, নিরামিষ নয়, মানে মাছের মুড়ো দিয়ে ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, আর মুগ ডালও একটু মিষ্টি ভালো লাগে। বেশি লঙ্কা দিতে পারলাম না, গোটা গোটায় লঙ্কা দিলাম আর একটু গুঁড়ো লঙ্কা। খুব সুন্দর একটা কাল এসছে। আর এই যে কালী পূজার বাজনা তো শুরু হয়েই গেছে। কারেন্টটা চলে গেছিলো, আবার চলেও এলো। আপনারা যদি কখনো এইভাবে লাউ, আলু, বিনস বা মটরশুঁটিও দেওয়া যায়, টমেটো দিয়ে এইভাবে মাছের মুড়ো দিয়ে মুগ ডাল না খেয়ে থাকেন, একদম পুরোপুরি পাকাপাকিভাবে আমিষ রান্না, পেঁয়াজ রসুন দিয়ে, আদা বাটা দিয়ে খেয়ে দেখবেন। এক একদিন এরকমভাবে মুগ ডাল করলেও কিন্তু খেতে ভালো লাগে। আমরা তো অনেক রকমভাবে করি মাছের মুড়ো দিয়ে, একদিন না হয় আমার প্রসেসে করে দেখবেন। দেখুন গরম জলের ভিতরে ডালটা আস্তে আস্তে মিশিয়ে পাতলা করে নিলাম। খুব পাতলা করলে খেতে ভালো লাগবে না। এবার আমি মাছের ভাজা পিসগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস আমার রেডি হয়ে গেল মাছের মুড়ো দিয়ে মুগ ডাল। ভালো লাগলে বন্ধুরা পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমায় একটু সাপোর্ট করুন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আবারও আমি শুভ্রা আসবো রোজ দুপুরে আমার এরকম ঘরোয়া রান্না বান্না নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো এইটুকুই, টাটা।